নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রেলওয়ে সিসিটিসি রিক্রুটমেন্ট 2024। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থেকে শুরু করে তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, অর্থাৎ অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে এখানে তোমাদের প্রমোশন লেভেল কেমন, ঠিক আছে, প্রমোশন লেভেল কেমন এবং তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কারণ এই ভিডিও দেখার পরে আমি কনফার্মভাবে বলতে পারি তোমাদের প্রত্যেকের যা যা ডাউট আছে, সেটা মেডিকেল রিলেটেড ডাউট থাকুক বা যে কোনো ডাউট থাকুক, সেটি কিন্তু তোমাদের এই ভিডিও দেখার পরে তোমাদের দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে সিসিটিসি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হচ্ছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটি জুনিয়র লেভেল। এই পোস্টটা হচ্ছে সম্পূর্ণ জুনিয়র লেভেল। আর একটি হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মানে এটা হলো সিনিয়র লেভেল, ঠিক আছে। আচ্ছা, এখানে যোগ্যতা কি প্রয়োজন? দেখো, তুমি যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে জুনিয়র লেভেল পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা প্রয়োজন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। সেটি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। আর তুমি যদি সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখো কত থাকবে। 2019-এ তোমাদের ভ্যাকেন্সি ছিল 10,578টি মতো। 2024-এ এই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে এবং ইনক্রিজ হয়ে 11,250 মতো এক্সপেক্টেড তোমাদের ভ্যাকেন্সি থাকবে। ওকে, এখানে তোমাদের বেতন কত? বেতন হচ্ছে 32,500 টাকার মতো তোমাদের বেতন থাকবে। আমি বেতনের ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে তোমাদের বলবো। তো তারপরে দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। যারা যারা আবেদন করবে তাদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। ইউআর ওবিসি অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে। যারা এসসি এসটি আছো এবং পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট আছো, তারা 250 টাকা আবেদন মূল্য দেবে। এবং মাথায় রাখবে, এই আবেদন মূল্য টাকাটা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের কিন্তু রিফান্ড হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু কোনো টাইপিং যোগ্যতার প্রয়োজন নেই। অর্থাৎ যারা যারা এমন একটা পোস্টে আবেদন করতে চাইছো যে পোস্টে টাইপিং যোগ্যতার নেই বা কোনো কম্পিউটার যোগ্যতার প্রয়োজন নেই বা কোনো অ্যাপটিটিউড টেস্টের বসতে হবে না, তাদের জন্য কিন্তু এই জবটা কিন্তু পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আবেদন করার সময় তোমাদের অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং ভিজিট করে যে কোনো একটি জোন তোমাদের সিলেক্ট করতে হবে। তুমি চাইলে তুমি কলকাতা জোনও সিলেক্ট করতে পারো, তুমি চাইলে গুয়াহাটি বা আদার্স যে কোনো একটি জোন তুমি সিলেক্ট করতে পারো। তো চলো পরবর্তী আমরা স্লাইডে দেখে নিই কী আছে। তো দেখো, এখানে তোমাদের জব প্রোফাইল, একটা টিকিট ক্লার্ককে কি কাজ করতে হয় সেই কাজের ব্যাপারটা এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ইন রেলওয়েজ ইনক্লুড ইস্যুইং টিকিট ইন টিকিট বুকিং, অর্থাৎ টিকিট বুকিং হিসাবে কিন্তু কাজ করতে হয়। এবং তাদের সিআরএস মানে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম, তোমরা জানো যে রিজার্ভেশন ক্লার্ক বলে একটা পোস্ট কিন্তু ছিল, ঠিক আছে। সেই পোস্টকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং এই পোস্টের সাথে মানে এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের সাথে এটাকে মার্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই মার্জ করে দেওয়ার ফলে কি হচ্ছে যে আলাদা করে এই রিজার্ভেশন ক্লার্কের ভ্যাকেন্সি বেরোয় না, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কই কিন্তু অ্যাজ এ রিজার্ভেশন ক্লার্ক হিসাবেও কাজ করতে হয়। তো এখানে তাদের কিন্তু আনরিজার্ভ যে টিকিট সিস্টেম ইউটিএস সেগুলোর কাজও দেখতে হয়। তারপরে হচ্ছে গুডস লাগেজ এবং মেনটেন দ্য কনসার্ন রেজিস্টার্ড, এগুলো কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে বুকিং গুডস, যে ক্লার্ক ডিল গুডসে বিভিন্ন যে স্টেশনে যেসব গুডসগুলো আসছে সেগুলোর ব্যাপারে কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রেট ট্রাফিক, লোডিং আনলোডিং গুডস, ঠিক আছে, এইগুলোকে কিন্তু সম্পূর্ণ মেনটেন করার দায়িত্ব একটা গুডস ক্লার্ক হিসাবে কিন্তু দায়িত্ব পালন করতে হবে এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে মানে সিসিটিসিকে। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার আছে। তো একটা সিসিটিসি কিন্তু যে কাজগুলো করে সে কিন্তু স্টেশন মাস্টার এবং বুকিং সুপারভাইজারের আন্ডারে কিন্তু হয়ে কাজ করে। ওকে, আচ্ছা,
এবার দেখো প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, কারণ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টে যদি তুমি কাজ পাও তাহলে কিন্তু তোমাদের প্রমোশন হয়ে তুমি চলে যাবে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। আর তুমি যদি গ্র্যাজুয়েশন যোগ্যতাতে যদি সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে পেয়ে যাও, তারপরে তুমি প্রমোশন পেয়ে হয়ে যাবে হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আবার চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক থেকে তোমরা প্রমোশন হয়ে পেয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। অর্থাৎ বুঝতে পারছো যে স্টেপগুলো তোমাদের কিন্তু যদি তোমরা অতিক্রম করতে পারো তাহলে বেতনের সাথে সাথে কিন্তু তোমাদের যোগ্যতা জব প্রোফাইলও কিন্তু বাড়তে থাকবে। এবার দেখো তোমাদের আবেদন, যেটা তোমরা তো আবেদন করলে। আচ্ছা, এবার দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে বেতনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে বলা হয়েছে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে 7 CPC অনুযায়ী তোমাদের যে বেতনটি থাকবে 31,941 টাকা। কিভাবে দেখো, এখানে গ্রেড পে যেটি আছে সেটি হচ্ছে 2,800 টাকা হচ্ছে গ্রেড পে। বেসিক পে আছে সেটি হচ্ছে 21,700 টাকা। তারপরে ডিএ কারেন্টলি 17% বেসিক পের ওপর 3,689 টাকা। ট্রাভেল অ্যালায়েন্স যেটা পাবে 2,016 টাকা। এইচআরে সেটা 1,736 টাকা এবং তোমাদের 31,941 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড, তোমরা ইন হ্যান্ড কিন্তু তোমরা হাতে পাবে, যেটা তোমাদের প্রথম মাসে। আমি এটা প্রথম মাসের হিসেবটা তোমাদের বললাম। পরবর্তী সময় তোমরা জানো রেলের মানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। ওকে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী দেখো তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতার ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বলা আছে। যারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। সে তুমি আর্টস থেকে গ্র্যাজুয়েশন করো বা সায়েন্স থেকে করো বা কমার্স থেকে করো, ঠিক আছে, তোমরা আবেদন করতে পারবে। আর যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে। এই 50% মার্কস উচ্চ মাধ্যমিকে, মাথায় রাখবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখায়, এবং সেখানে কিন্তু 50% নাম্বার কিন্তু তোমাদের প্রয়োজন, ঠিক আছে, গড়ে 50% নাম্বার, তাহলেই আবেদন করতে পারবে। এবং সেই সব ক্যান্ডিডেটরা যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু চাই আবেদন করতে গেলে। ছাড় হচ্ছে এসসি এসটি এবং পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো আলাদা করে পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো এজ লিমিটের ব্যাপারটা তোমাদের আগেই ক্লিয়ার করে দিই। এজ কিন্তু তোমাদের এই বছর মানে 2024-এ কিন্তু তোমরা 3 বছর এজ রিল্যাক্সেশন এক্সট্রা দেখতে পাবে, ঠিক আছে, ফর কোভিডের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এনটিপিসি। যারা তোমরা সিনিয়র লেভেলের মানে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে জেনারেলের বয়স এই 18 থেকে 33 বছর, এটা নর্মাল অবস্থায়, মানে তোমরা 2025-এ কিন্তু এই এজটাই দেখতে পাবে, বাট 2024-এ 3 বছর তোমাদের আরও রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। জেনারেলের বয়স হয়ে যাবে 18 থেকে 36 বছর হয়ে যাবে। ওবিসির বয়স হয়ে যাবে 18 থেকে 39 বছর হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার এসসি এসটিদের বয়স হয়ে যাবে 18 থেকে 41 বছর, 18 থেকে 41 বছর। ক্লিয়ার? আচ্ছা, যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টে আবেদন করবে মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বা জুনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে জেনারেলের বয়স 3 বছর আরও রিল্যাক্সেশন দিয়ে এই বছর হয়ে যাবে 18 থেকে 33 বছর, এবং ওবিসিদের বয়স হয়ে যাবে 18 থেকে 36 বছর, এবং এখানে তোমার এসসি এসটিদের বয়স হয়ে যাবে 18 থেকে 38 বছর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের এজ লিমিট হয়ে যাবে। আচ্ছা, তো চলো পরবর্তী আমরা দেখে নিই কী আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা যারা আবেদন করবে তাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, এবং আবেদন মূল্য 500 টাকা মতো আবেদন মূল্য দেবে ইউআর ক্যান্ডিডেটরা, ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা এবং ওবিসি ক্যান্ডিডেটরা দেবে। এই 400 টাকা কিন্তু তোমরা পরবর্তী সময় কিন্তু রিফান্ড পেয়ে যাবে।
যখনই তোমরা CBT 1 পরীক্ষা বসবে তারপরেই কিন্তু তোমরা 1 থেকে 2 মাসের মধ্যে রিফান্ড পেয়ে যাবে। আর 250 টাকা আবেদন মূল্য। PWBD, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনরিটিস, তারপরে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছে তারা 250 টাকা মতো আবেদন মূল্য দেবে এবং তারাও কিন্তু CBT 1 পরীক্ষায় বসলেই কিন্তু তোমরা এই 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা পরবর্তী কি আছে সেটা একবার দেখে নিই। তো এখানে দেখো তোমাদের CBT 1, এই CBT 1 যেটা প্রিলি পরীক্ষা, এই প্রিলি পরীক্ষায় তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলেই তোমরা CBT 2 যেতে পারবে। তো এখানে তোমাদের প্রিলি পরীক্ষায় কি সিলেবাস থাকছে সেটা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কস থাকছে, ম্যাথামেটিক্সে থাকছে 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকছে 30 কোশ্চেন 30 মার্কস। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। যারা PWBD ক্যান্ডিডেট আছো তারা 120 মিনিট কিন্তু সময় পাচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ল্যাঙ্গুয়েজ কি থাকবে। তো ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমরা বাংলা, হিন্দি, আমি মেন যে ল্যাঙ্গুয়েজ আমি সেটা বলে দিচ্ছি, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে। ইংলিশ এটা কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ আলাদা করে তোমার সিলেক্ট করার কিছু নেই, তোমরা বাংলা সিলেক্ট করবে, ইংলিশ তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার দেখো তোমাদের এখানে নেগেটিভ মার্কিং, নেগেটিভ অবশ্যই কিন্তু তোমাদের থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, মানে 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। এক্সাম সেন্টার রিলেটেড অনেকের তোমাদের প্রশ্ন আছে যে এক্সাম সেন্টার কিন্তু তোমরা বিভিন্ন জেলায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, মানে আমাদের রাজ্যের মানে ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলাতেই কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই। যারা আগে 2019-এ দিয়েছো তারা এই ব্যাপারটা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি 23টা জেলাতেই কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবার হচ্ছে CBT 2 তোমরা পরীক্ষায় বসলে এই CBT 2 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্সে 35 কোশ্চেন 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে হচ্ছে 35 কোশ্চেন 35 মার্কস, 120 কোশ্চেন 120 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। সময় কিন্তু একই থাকছে, অর্থাৎ বুঝতে পারছো কত স্পিডে কিন্তু তোমাদের এখানে কোশ্চেন সলভ করতে হবে। যদি CBT 2 ভালো পারফর্ম করতে পারো তাহলেই কিন্তু এখানে তোমরা ফাইনাল মেরিটে জায়গা পাবে। মাথায় রাখবে, ফাইনাল মেরিটে কিন্তু জায়গা পাবে। এই পোস্টের ক্ষেত্রে কোনো টাইপিং যোগ্যতা নেই, অর্থাৎ এই পোস্টে তোমরা CBT 1 CBT 2টাকে যদি ভালো করে দিতে পারো ডাইরেক্ট তোমরা চলে যাবে কোথায়, ডিভিতে চলে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট ডিভি, তারপরেই তোমরা মেডিকেলে চলে যাবে। ওকে, মেডিকেলে চলে যাবে, মেডিকেল রিলেটেড আলাদা ভিডিও আসবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, এবং এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। বাংলাতে তোমরা কোশ্চেন পেপার পাবে এবং তোমরা তোমাদের জেলাতেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী দেখে নিই। পরবর্তী হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, ফিজিক্যালিভাবে কিন্তু তোমাকে ফিট হতে হবে এবং তোমার ডিস্টেন্স ভিশন 6/9 6/12। ঠিক আছে, এই ডিস্টেন্স ভিশন তোমাকে থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ বুঝতে পারছো চোখে চশমা পরে অথবা না পরে। কিন্তু একটাই কন্ডিশন, 4 ডায়োপ্টারের বেশি পাওয়ার অফ লেন্স হলে কিন্তু চলবে না। যদি চোখের যে চশমার কাঁচ সেটা যদি 4 ডায়োপ্টারের বেশি পাওয়ারের যদি হয় তাহলে কিন্তু আবেদন B2 ভুল করেও করো না, কারণ ইন্টারভিউতে একদম ডাইরেক্ট কিন্তু তোমাকে আনফিট করে দেবে। আর একটা কথা মনে রাখবে, চোখের ব্যাপারে কিন্তু রেলওয়ে কোনো রকম কিন্তু কনসিডার কিন্তু করে না, সঙ্গে সঙ্গে বাইরে বার করে দেয়, একদম বাইরে বার করে দেবে, কিচ্ছু করার থাকে না। চোখের ব্যাপারে কোনো কনসিডার করা যায় না, অন্য জিনিসের রিমেডিকেল দেয়, বাট চোখের ব্যাপারে সঙ্গে সঙ্গে আনফিট করে দেয়। তার জন্য এই ব্যাপারটা বুঝে নাও। নিয়ার ভিশন হচ্ছে 0.6 উইথ অর উইদাউট গ্লাস, রিডিং অর ক্লোজ ওয়ার্ক রিকোয়ার্ড, মাস্ট পাস ইজ দ্য টেস্ট, ফিল্ড ভিশন, বাইনোকুলার ভিশন, এক্সেস্ট্রা, এইসব টেস্ট কিন্তু তোমাদের হবে। ওকে, তো তোমাদের কবে থেকে তোমরা নোটিফিকেশান দেখতে পাবে, যেহেতু এটা সম্পূর্ণ NTPCর মাধ্যমে হবে, তো সেক্ষেত্রে জুলাই 2024-এ তোমরা নোটিফিকেশান দেখতে পাবে। এই ভিডিওর মাধ্যমে একটাই উদ্দেশ্য, তোমাদের বারবার আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তোমরা তোমাদের পছন্দ মতো পোস্ট সম্পর্কে যাতে তোমরা জানতে পারো,
তোমরা যাতে বুঝতে পারো যে এই পোস্টটা আমার পছন্দ, এর জব প্রোফাইল আমার পছন্দ, এই পোস্টটাকে আমি সিলেক্ট করব এবং এই পোস্টটাকে আমি ওপরের দিকে রাখবো। তার জন্যই আমি ডিফারেন্ট স্টেপে কিন্তু তোমাদের ভিডিও আমি দিচ্ছি, যাতে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমরা কনফার্ম একটা ইনফরমেশন, তোমরা কমপ্লিট একটা ইনফরমেশন পেতে পারো। ঠিক আছে, তো জুলাই অর্থাৎ এই মাসেই তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। যখনই প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। একদম কনফার্ম থাকো, জুলাই মাসেই কিন্তু তোমরা নোটিফিকেশান দেখতে পাবে। সেটা প্রথম শর্ট নোটিফিকেশান দেখতে পাবে, তারপরে তোমরা ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং আবেদনও তোমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, জুলাই আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। ওকে, তো এটা একদম কনফার্ম তোমাদের নিউজ। তোমরা নিশ্চিন্তে থাকো এবং শুধু প্রস্তুতি নিতে থাকো। প্রস্তুতি রিলেটেড ভিডিও অবশ্যই চ্যানেলে পাবে। তো দেখো, এখানে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।